إن الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم أنه سيكون في أمتي كذبون 30 كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم. شكر محبة সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মুহাব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जमने धर में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. अरबेर बुके मक्कार परे আমিনার যেথাই ঘর আরবের
পরে আমিনার যেথাই ঘর রবের করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্टे रात दिन 24 हर पे है यकीन कर धियम तो है मुमीन पढ़ सदा कलिमा तैयब ला इलाहा इल्लल्लाह मुनकर नाकिर आबे जब पहुँचे तेरा कुन हाय रब काम में आबे कलिमा तब पढ़ सदा कलिमा तैयब ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह पुलसीरत तलवार से धार इस कलिमा से हो बेपार गार चाहे तो गुनाहगार पढ़ सदा कलिमा तैयब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ মিশকিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে বাৎসরিক উরুস এর পরিবর্তে 5 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে এই সমাপনী রজনীর জনাব সদর ইলাজ আমার চোখের সুরমা মাথার তাজ বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত গোটা ধামরাইয়ের বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত সমবেত শ্রদ্ধাভাজন বিপন্ন বিধ্বস্ত মুসলিম উম্মাহের সুপথের কান্ডারি সুপথের দিশারি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম মুরাব্বিয়ান আযম ও আমার তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা শ্রদ্ধের স্নেহের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নালুহুর শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে 5 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের এই সমাপনী রজনীতে আমরা যারা এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ কোরআনের মজমায় আলেম ওলামার মজমায় আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, উপস্থিত করেছেন, আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আসতে পেরেছি, এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভেস্তের বাগানে এনে তার হাবিব, তার দোস্ত, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দো আলম, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি
সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদ জবান খুলে পাঠ করার তৌফিক দিয়েছেন যে আল্লাহ, যে রব, যে স্রষ্টা, যে মালিক, যে মুনিব। ওই মুনিবের দরবারে আবারও সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব ঠুকুন ভাব উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্বরে উচ্চ স্বরে শরীরের সব ঠুকুন শক্তি প্রয়োগ করে কণ্ঠটা উঁচু করে আবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই প্রশংসা পৃথিবীর কোন নেতার প্রশংসা নয়, ঠিক কিনা? এটা হচ্ছে কুল কায়নাতের যিনি মালিক, আসমান যিনি তৈরি করেছেন, জমিন যিনি আবিষ্কার করেছেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি কীট পতঙ্গ নদ নদী সাগর পাহাড় নভমণ্ডল ভূমণ্ডলের যিনি মালিক, ওই মালিকের প্রশংসা মালিকের দেওয়া জবান দিয়ে উচ্চ স্বরে নিতে কারো বাধা নিষেধ আছে? যদি না থেকে থাকে উচ্চ স্বরে আল্লাহর নাম নিতে হবে। জোরে বলুন কার নাম? আল্লাহর নাম নিতে সবাই তৈরি আছি তো? সবাই রেডি আছি তো? এই 5 দিন ব্যাপী কোরআনের মজমার শেষ রজনী আজকে আমরা শেষ অধিবেশনে বসে আছি। আল্লাহর নামটা একেবারে শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আল্লাহ রাসূল বলেছেন শেষ ভালো যার, সব ভালো তার। আজকের এই মাহফিলটা যদি সুন্দরভাবে সুচারুরূপে সমাপ্ত ঘটে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আরো 5 দিন বাড়ছে বলে আলহামদুলিল্লাহ কই? কয়দিন বাড়ছে? 5 দিন। আপনারা চান না এটা শুধু এবছর নয়, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের তাফসীর হোক? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। এই দীর্ঘদিন পরে 100 বছরের বেশি হবে এই সুবুদ্ধি, 717 বছর পরে আজকে এখানে কোরআনের কথা হচ্ছে। হয়তোবা এই যে প্যান্ডেল, এই যে স্টেজ, এই স্টেজে দাঁড়িয়ে কত জন কত প্রকার অশ্লীল গান বাজনা করেছে, কিন্তু আজকে মুহাক্কিক বিজ্ঞ আলেম উলামা চতুর্পাশে বসা আলোচকরা আলোচনা করছে। এই সুন্দর দৃশ্যটা দেখতে বড়ই চমৎকার লাগছে কিনা? জরবনু লাগছে কিনা? প্রতি বছর এখানে মাহফিল হোক, এটা কে কে চান? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। হাত নামান। এজন্য আমি বক্তা বন্ধুদেরকেও বলবো, যারা আপনারা আলোচক আছেন, অন্তত এই জায়গার প্রোগ্রামটার জন্য যদি দাওয়াত আসে অন্য জায়গা কেটে তারপরে এখানে রাখবেন। আমার মাহফিল আজকে ছিল সেই সিরাজগঞ্জে, হঠাৎ করে ক্যান্সেল হয়েছে। কি হয়েছে? ক্যান্সেল হয়েছে। আমার ওস্তাদ মুহতারাম আশরাফ আলী দামাত বারকাতুহুম ধামরাই ইমাম পরিষদের শ্রদ্ধাভাজন সভাপতি হুজুর আমাকে ফোন করেছে, ফ্রি একটা মাহফিল করে দিতে হবে। কিসে? ফ্রি একটা মাহফিল করে দিতে হবে। আমি বললাম হুজুর আপনি যদি বলেন, কিন্তু আমার ডায়েরি তো ফাঁকা নাই, তবে দেখতে হবে। আমি বললাম 28 তারিখটা খুব সম্ভব একটা প্রোগ্রাম ছিল, খুব সম্ভব ক্যান্সেল হয়েছে। হুজুর বলল 28 তারিখ হলে 28 তারিখই, কেননা 5 দিন ব্যাপী মাহফিল, তাহলে তুমি 28 তারিখ। হঠাৎ করে ডায়েরিটা দেখে বললাম হুজুর 28 তারিখ না, 29 তারিখ। বললো এটা শেষ দিন, তাহলে শেষ দিন তোমাকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা আজকে দেখেন আলেম ওলামা চতুর্পাশে বসা। ওসমান গনি সাহেব হুজুরকে চেনেন না আপনারা? তারই বাম পাশে বসে আছেন আমার ওস্তাদ জি, কি নাম বলেন তো? নূর মোহাম্মদ সাহেব হুজুর, আমার ওস্তাদ। হুজুরের কাছে আমি পড়েছি। ডাইনে বামে আলেম ওলামা দিয়ে ভরপুর। আমার মন বলছে যে এই মাহফিলে আজকে যত আলেম ওলামা উপস্থিত হয়েছে, ধামরাই থানার মধ্যে এত আলেম ওলামা কোন মাহফিলে উপস্থিত হয় না। কেননা
এই মাহফিলটি একটু ব্যতিক্রম ধর্মী মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? এই মাহফিল আপনি থাকবো না, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এখানে গান বাজনা বন্ধ হয়েছে তো হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোন গান বাজনা এখানে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে কোরআনের তাফসীর হবে, হাদিসের ব্যাখ্যা হবে। আপনারা চান কিনা? এটা কিয়ামত পর্যন্ত বলবতে থাকুক, কিয়ামত পর্যন্ত চলুক। আপনি আমি বাঁচবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের মজমা প্রতি বছর বাৎসরিক এই উরুজের পরিবর্তে বাৎসরিক এই মাহফিল হোক। আপনারা চান কিনা? আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, মঞ্জুর করো, জোরে করো আমিন। প্রিয় ভাই সব, আমরা এখানে এসেছি আলেম ওলামার জবান থেকে জ্ঞান গর্ব কিছু আলোচনা শোনার জন্য। এখানে যত আলেম ওলামা আছে তার মধ্যে আমি নালায়েক, নাফরমান, অযোগ্য ব্যক্তি, কিন্তু আমাকে তারপরেও স্টেজে প্যান্ডেলে বসিয়ে দিয়েছে, কিছু কথা আমাকে বলতে হবে। বেয়াদবি হলে আলেম ওলামা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তারা লোকমা দিয়ে আমাকে শুদ্ধ করে দিবে। তো আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভূমিকা ছাড়া কথা বলতে হবে। আলোচনাকে সামারাইজ করে সারসংক্ষেপ চুম্বক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সূরা আদ-দুহা, কোরআনে কারীমে 114টা সূরার মধ্যে দুহা নামে একটা সূরা আছে। সূরাতুল আদ-দুহা নামে একটা সূরা আল্লাহ পাক 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন। তো আমি সূরা দুহা 6 থেকে নিয়ে 11 নম্বর আয়াতি কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতি কারিমা এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত বেসুমার হাদিসের টুকরা থেকে অধিক পঠিত দুটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের মধ্যে আয়াতের দিকে টার্গেট করে স্বল্প পরিসরে আলোচনাকে সামারাইজ করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। তবে আমি আগেই বলি, আমার একটা বদ অভ্যাস আছে, কম সময় কেন যেন কথা বলতে পারি না। এজন্য আপনাদের কাছ থেকে দোয়া নেই, আপনারা দোয়া করবেন যাতে করে আলোচনাকে সামারাইজ করে তড়িৎ গতিতে আলোচনা প্যাকেজিং করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে এসেছি যেই নবী আখিরি নবী, যেই নবীর পরে কোনো নবী নাই। এটা সঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট নবী। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মতের মধ্যে শামিল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা মূর্তি পূজা করত, তাদের নীতি নৈতিকতা ছিল অত্যন্ত নিম্নমানের। মদ্যপান, নাচ গান, চুরি ডাকাতি, খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ, জেনা ব্যভিচার, অন্যায় অনাচার, পাপাচার কর্মে তারা লিপ্ত ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই খারাপ সমাজে জন্মগ্রহণ করেছিলেন। সেই খারাপ সমাজে জন্মগ্রহণ করা সত্ত্বেও আল্লাহ রাসূলের আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, আমানতদারি, দেওয়ানাতদারি এত চমৎকার ছিল, এত ভালো ছিল, যা দেখে মক্কার অমুসলমানেরা, ছোট্ট ছেলে মুহাম্মদ সবেমাত্র কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, তখনই মক্কার অমুসলমানেরা, মক্কার কুরাইশরা, মক্কার কাফিরেরা ওই ছোট্ট ছেলে মুহাম্মদকে আল আমিন খেতাব দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, চরিত্র হচ্ছে মানব জীবনের এক অমূল্য সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার চরিত্রই প্রমাণ করেছে সে নবী। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? যারা বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। যখন বিশ্ব নবী দুনিয়াতে আগমন করলেন, বিশ্ব নবীর পিতা দুনিয়ায় বেঁচে ছিলেন নাকি ছিলেন না? ছিলেন না। 6 মাসের সময়, মায়ের গর্ভে থাকাকালীন সময় পিতা থেকে এতিম হয়ে গেলেন। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন
মায়ের গর্ভে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 মাসের সময় পিতা দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরতে আমিনা সন্তান প্রসব করবে, ঘরের মধ্যে আজ করতেছিলেন, কোনো পেইন নাই, ব্যথা নাই, ডেলিভারির কোনো যন্ত্রণা নাই, কিন্তু অন্তরের মধ্যে একটা যন্ত্রণা রয়েছে, ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে। সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান এই মুহাম্মদ। আগে থেকেই আল্লাহ পাক বিশ্ব নবীর মায়ের কাছে ওহী প্রেরণ করে অবগত করেছেন, তোমার গর্ভে যেই সন্তান আছে অতীব বরকতপূর্ণ সন্তান, তার নাম তুমি রেখে দেবা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু। হযরতে আমিনা ঘরের ভিতরে আজ করতেছিলেন, স্বল্প সময়ের মধ্যেই আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে তাশরীফ আনবেন। মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে দুঃখ। আমার এই কলিজার টুকরা সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে যেই লোকটা সবচেয়ে বেশি খুশি হতেন, সেই আব্দুল্লাহ আজকে দুনিয়ায় বেঁচে নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সবচাইতে খুশি হন কে বেশি? বাবা। মায়ের চাইতেও বেশি খুশি হন। দোস্তদেরকে ফোন লাগায়, দোস্ত ছেলে হইছে, বলছি আরো বলবো। সবচেয়ে বেশি খুশি হন পিতা, ঠিক কিনা জোরে বলেন? সে আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। আমরাও তো ছেলে যদি হয়, সন্তান যদি ছেলে হয়, ধামরাইয়ের মুসলমানরা সবচেয়ে বেশি খুশি হয়, আমি জানি। ধামরাইয়ের মুসলমানরা একটু বেশি খুশি হয়, কন্যা সন্তান হইলে এর একটু বেজার বেশি হয়। এটা আবার অন্য জেলায় একটু কম। আমার জরিপে বলছি, আমার নিজস্ব জরিপে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না। দুটি ছেলে ছোট্ট থাকতেই ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন। তিনি কন্যা সন্তানের পিতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আমিনা মনের মধ্যে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে আনলেন, বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে পেয়েছি এতিম অবস্থায়, তারপরে আমি আপনাকে আশ্রয় প্রদান করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী নিজে এতিম ছিলেন, এতিমদের প্রতি ভিন্ন একটা দরদ ছিল। এই পৃথিবীর এতিম মিসকিনেরা যেন বলতে না পারে, কোন এতিম যেন মনের মধ্যে এই কষ্টটা আনতে না পারে, মুহাম্মদ আমার জন্য কি আদর্শ নিয়ে এসেছে। মুহাম্মাদের তো পিতা দুনিয়ায় বেঁচে ছিল, আমার তো পিতা নাই। অতএব পিতাহারা একটি ছেলের কষ্ট মুহাম্মদ কি করে বুঝবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুররে এতিম বানালেন, এতিমদের সরদার বানালেন। মায়ের পেটে থাকাকালীন সময় 6 মাসের মায়ের পেটে অবস্থানরত অবস্থায় পিতা দুনিয়া থেকে চলে গেলেন। আস্তে আস্তে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স বাড়তে লাগলো। 6 বছর যখন বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়ে মাকেও নিয়ে গেলেন। মাও নাই, বাবাও নাই, দুররে এতিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার স্নেহে লালন লালিত পালিত হতেছিলেন। 8 বছর বয়সের সময় দাদাও দুনিয়া থেকে চলে গেলেন, দাদাও দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সরদার বানালেন, যাতে করে কোন এতিম মুহাম্মাদের ব্যাপারে কথা বলতে না পারে। মুহাম্মদ আমি এতিমের দরদটা, কষ্টটা কি করে বুঝতে পারবে? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী নিজে এতিম ছিলেন। এতিম মিসকিনদের প্রতি, অসহায় মানুষের প্রতি আল্লাহর নবীর একটা সফট কর্নার ছিল, ভিন্ন একটা কদর ছিল। এতিম অসহায়দের প্রতি বিশ্ব নবীর ভিন্ন একটা দরদ ছিল। একবার ঈদের দিনে
আল্লাহর নবী ঈদগাহে ছুটে যাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের রাস্তার পাশে ছোট্ট একটা ছেলে কান্না করছে। কত লোক এই পথে গেল ঈদের নামাজ পড়ার জন্য, ছেলের কান্নার ধ্বনি কর্ণগোচর হলো। কেউ থমকে দাঁড়ালো না, জিজ্ঞেস করলো না, ওগো ছেলে, আজকে ঈদের দিনে কি কষ্ট নিয়ে তুমি এখানে বসে কান্না করছো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথ অতিক্রম করবে, ছোট্ট ছেলের কান্নার ধ্বনি যখন কর্ণগোচর হলো, আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চলার গতিকে থামিয়ে দিলেন, ব্রেক করলেন। ছেলের দিকে তাকালেন, দেখতে পেলেন চেহারা, পোশাক পরিচ্ছদ মনে হয় মুসলিম পরিবারের সন্তান হবে। আজকে তো মুসলমানদের আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন, কান্না করার দিন নয়। তাহলে এই ছেলেটি কি জন্য কান্না করছে ঈদের রাস্তার পাশে বসে? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার বেশভূষায়, পোশাক পরিচ্ছদে বোঝা যায় তুমি মুসলিম পরিবারের সন্তান। আজকে তো মুসলমানদের জন্য ঈদের দিন, খুশির দিন, তথাপি তোমার চোখে কেন পানি? ঈদের রাস্তার পাশে বসে বসে কি কষ্ট নিয়ে, কি দুঃখ নিয়ে, কি বেদনা তোমার অন্তরে বিরাজ করছে? ওপেন ভাবে আমি মুহাম্মাদের কাছে তুমি খুলে বলো। এই ছেলেটি বলতে লাগলো, আমি বলবো না। আপনি কোন মুহাম্মদ? আমি তো আপনাকে চিনি না। আমি সেই সকাল থেকে প্রহর গুনছি, বসে আছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অপেক্ষায় আছি। আমি আমার মনের কষ্টের কথা অন্য ভিন্ন কারো কাছে খুলে বলবো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি পাই, তার কাছে একমাত্র শুধুমাত্র আমার অন্তরে জমাট বাঁধা কথা তার কাছে একমাত্র আমি ওপেন করব, খুলে বলবো। ছেলেটি ইতিপূর্বে হুজুরকে কখনো দেখেন নাই, চিনতেন না। যখন পরিচয়টা পেলেন, আল্লাহর নবী বললেন, তুমি সেই সকাল থেকে যার জন্য বসে আছো, আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কি তোমার দুঃখ, কি তোমার বেদনা, কি তোমার যন্ত্রণা অন্তরে বিরাজ করছে, আমার কাছে খুলে বলো। ছেলেটি এবার কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতাকে হারিয়েছি। তখন আমি একেবারেই ছোট্ট ছিলাম, মায়ের কোলে ছিলাম, শৈশবে ছিলাম, সবে মাত্র দুনিয়াতে এসেছি, মায়ের স্তন্যপান করতাম। আব্বা বলে একটা ডাক জীবনে দিতে পারি নাই। পিতামাতা কি জিনিস বুঝতাম না, কথা শিখি নাই, কাউকে চিনতাম না, একেবারেই ছোট্ট ছিলাম। আমার মা আমাকে দুগ্ধ পান করাতো। ওই টাইমে আমার আব্বা জান আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাতের অমীয় সুধা পান করে জীবনটা বিলীন করেছেন। আমার মা অন্যত্র আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু ওই পুরুষটা আমাকে সহ্য করতে পারে না। আমার মা যদি আমাকে খেতে দেয়, মায়ের উপর চলে জুলুম, অত্যাচার, নিপীড়ন। আমার মা যদি আমাকে কোলে করে আদর সোহাগ দেয়, মায়ের উপর চলে জুলুম, অত্যাচার। অতএব আমার মা গত রজনীতে একান্তে আমাকে কাছে ডেকে আমাকে বললেন, বাবা, আমার পোড়া কপাল, তুমি আমার কলিজার টুকরা সন্তান। 10 মাস 10 দিন যাবত তোমাকে গর্ভধারণ করেছি, উদরে রেখেছি, কিন্তু তোমাকে আমি কোলেও করতে পারি না, আদর সোহাগ দিতে পারি না। তোমাকে খাদ্য দিলে আমি মারি খাই। তোমার প্রতি যদি আমার দরদ দেখাই, ওই পুরুষটি সহ্য করতে পারে না। অতএব বাবা, এ সংসারে তোমার স্থান নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে এতিম ছিল, তারও পিতা নাই, তোমারও পিতা নাই। আগামীকালকে ঈদের দিনে ঈদের রাস্তার পাশে বসে বসে তুমি কান্না করবা। সমস্ত মানুষেরা যদিও ঈদগাহে চলে যাবে ঈদের নামাজ পড়ার জন্য, তোমার কান্নার ধ্বনি শ্রবণের পরে কেউ হয়তো জিজ্ঞেস করবে না কান্নার কারণ। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে যখন তোমার নিকট দিয়ে গমন করবে, ঈদগাহে ছুটে যাবে, তোমার কান্নার ধ্বনিটা মুহাম্মাদের কর্ণগোচর হবে।
তোমার কান্নার কারণ জিজ্ঞেস না করে এতিম মুহাম্মদ ঈদগাহে যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী এই এতিম ছেলেটার কথা শুনতেছিলেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। ছেলেটার বলা যখন শেষ হয়ে গেল, ছেলেটি এক পর্যায়ে বললেন, হুজুর, এই তো আমার মনের কষ্টের কথা, মনের দুঃখের কথা, মনের ভিতরে জমাট বাঁধা কথাগুলো আপনার সামনে আমি প্রকাশ করলাম, ওপেন করলাম। এবার আপনি বলুন, আপনি আমার জন্য কি করতে পারেন? ছেলেটি কথা বলা মাত্র আল্লাহর নবী দুটি হাত এতিম ছেলের দিকে আগায়া দিলেন আর বললেন, ও এতিম, আমার কোলে আয়। রাহমাতুল লিল আলামিন এতিম ছেলেটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বিশ্বনবী ছেলেটাকে সান্ত্বনা দিলেন, ও এতিম, আমি মুহাম্মদ যদি তোমার পিতা হই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আনন্দে খুশিতে তোমার কলিজাটা ভরে যায় নাকি? আল্লাহু আকবার বলেন। ছেলেটি হাউ হাউ করে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পিতা হন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়, আর ফাতেমা যদি আমার বোন হয়, এর চাইতে খুশির বিষয় আর কি থাকতে পারে? আল্লাহর নবী ঈদগাহে গেলেন না, বাসায় প্রত্যাবর্তন করলেন, আবার ফিরে আসলেন ছেলেটিকে নিয়ে। পথিমধ্যে এই ছেলের জন্য নতুন বস্ত্র ক্রয় করলেন, পোশাক ক্রয় করলেন। ঘরের দরজার সামনে এসে আয়েশাকে ডাক দিলেন, সালাম দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আল্লাহর নবী তো এখন ঈদগাহ পর্যন্ত যেতে পারেন নাই, পথিমধ্য থেকে কেন আবার বাড়িতে প্রত্যাবর্তন করেছেন, কারণটা কি? তড়িৎ গতিতে দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিনে, খুশির দিনে, আনন্দের দিনে তোমার জন্য বড় ধরনের একটা উপহার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিয়া নিয়ে এসেছি। এই যে এতিম ছেলেটা তোমার হাতে আমি উঠায়া দিলাম, এই ছেলেটাকে তোমার নিজ হস্ত দিয়ে গোসল করায়া এই নাও নতুন পোশাক তার গায়ে উঠায়া দিবা। আমি মুহাম্মদ তার হাত ধরে ঈদগাহে যাব, আমার পাশে দাঁড় করিয়ে ঈদের নামাজ আমি আদায় করব। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী নিজে এতিম ছিলেন। এতিমদের প্রতি, অসহায় মানুষের প্রতি, দারিদ্রদের প্রতি বিশ্ব নবীর ভিন্ন একটা দরদ ছিল। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তারপরে আমি আপনাকে পেয়েছি পথহারা অবস্থায়, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারমুখী মানুষগুলোকে আলোর দিকে আহ্বানের জন্য, অন্ধকার আচ্ছন্ন থেকে মানব মণ্ডলীকে, জনগোষ্ঠীকে আলোর দিশা দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন। জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করে দেওয়ার জন্য। তারপরে যেই মানুষগুলো পথ হারিয়ে ফেলেছে, ওই মানুষগুলোকে রয়্যাল রোড, জান্নাতের রোড দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। তার মধ্যে সর্ব উৎকৃষ্ট নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তারপরে আমি আপনাকে পেয়েছি দারিদ্র অবস্থায়। কি অবস্থায়? দারিদ্র অবস্থায়, নিঃস্ব অবস্থায়। আপনার দারিদ্রতাকে আমি মুক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দারিদ্রতাকে মুক্ত করেছেন কে? এক সময় বিশ্বনবীর দারিদ্রতাকে মুক্ত করে হিজরতের পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র প্রধানের দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী, আমরা তো ওয়াজ শুনি, আল্লাহর নবী জামায় তালি দেওয়া পোশাক পরিধান করেছে, কিন্তু আল্লাহর নবী আজ থেকে
1500 বছর পূর্বে যখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যখন তিনি পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে তখন এমন পোশাক পরাইয়াছেন, এমন পোশাক বিশ্ব নবী পরিধান করেছেন। আজও পর্যন্ত এই আধুনিক জামানার কোন রাজা বাদশারা পর্যন্ত অত দামি পোশাক আজও পর্যন্ত কোন রাজা বাদশারা পরিধান করতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আপনাকে পেয়েছি দারিদ্র অবস্থায়, আপনার দারিদ্রতাকে মুক্ত করেছি, আপনাকে স্বাবলম্বী করেছি, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্যত্র বলে দিয়েছেন, মুহাম্মদ হলেন তোমাদের জন্য আদর্শ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মডেল বানিয়ে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। কেউ যদি আদর্শকে সন্ধান করে, আদর্শকে খুঁজে বেড়ায়, আদর্শকে তালাশ করে, রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব শ্রেণীর মানুষেরা, সব কিসমের মানুষেরা সর্বোৎকৃষ্ট আদর্শ খুঁজে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। তিনি রাষ্ট্রপ্রধানের জন্য তিনি আদর্শ ছিলেন। সুবহানাল্লাহ বলেন।